জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনে সবচেয়ে কার্যকর সক্রিয় মানসিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার অগ্রজনী সৈনিক যারা ছিলেন তারা আমার অভিবাসী ভাইয়েরা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা। তারা যখন রেমিটেন্স পাঠানো বন্ধের ঘোষণা দিলেন অথবা তারা যখন প্রবাসে বাংলাদেশের উপর নির্যাতনের চিত্র তুলে ধরলেন, দেশের বাইরে মিছিল করলেন, জেলে গেলেন, ঠিক সেই জায়গায় যখন স্বৈরাচারের পতন ঘটলো মাননীয় স্পিকার, সেই অভিবাসী ভাইয়েরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের 26% রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। সেই বাস্তবতায় মাননীয় স্পিকার, নতুন বাংলাদেশে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বিতর্ক শুরু করছি এবং আপনার অনুমতিক্রমে আজকের প্রস্তাবটি উত্থাপন করছি। এই সংসদ মনে করে অভিবাসী কর্মীদের যথার্থ মূল্যায়নই রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে পারে। অভিবাসীদের মূল্যায়ন বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি? আমরা অভিবাসীদের মূল্যায়ন বলতে বুঝাচ্ছি মানবিক মর্যাদা ভিত্তিক মূল্যায়ন এবং এই প্রত্যয় দ্বারা বুঝাচ্ছি প্রধান কারণ, অর্থাৎ মূল্যায়নের বিষয়টি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বাকি বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যাবে এবং আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, আমরা কোন কোন জায়গা থেকে বলতে চাচ্ছি অভিবাসীদের মূল্যায়ন করতে হবে? তা হচ্ছে আমাদের সামাজিক মানবিক মর্যাদার মূল্যায়ন, অর্থনৈতিক মর্যাদা ভিত্তিক মূল্যায়ন, দক্ষতা মূল্যায়ন, নিরাপত্তা ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে আমরা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করব। মাননীয় স্পিকার, এখন তারা বলতে পারে আমরা কিভাবে সামাজিক মানবিক মর্যাদা ভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করব? এখন আমরা এই সামাজিক মানবিক মূল্যায়ন নিশ্চিত করার মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বা বৃদ্ধি পাবে কি করে? মাননীয় স্পিকার, আমরা চারপাশে লক্ষ্য করলে দেখতে পাই যে পুলিশের জন্য বিশেষ সুবিধা রয়েছে এবং সেনাবাহিনীর জন্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে, তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আমার অভিবাসী ভাইদের জন্য কি রয়েছে? মাননীয় স্পিকার, যারা আরএমজি খাতের পরে সর্বোচ্চ রেমিটেন্স যারা এই দেশের অর্থনীতিকে সুসংহত করেছে, দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে, তাদের জন্য নেই কোনো আবাসন ব্যবস্থা, তাদের আমরা সম্মানিত করার জায়গা পাই না। মাননীয় স্পিকার, যারা এদেশ গঠনে কাজ করছে, প্রতি মাসে যারা শত শত কোটি টাকা পাঠাচ্ছে, তাদের মূল্যায়ন কোথায়? আমরা এয়ারপোর্টে লাগেজ হয়রানির কথা শুনেছি, দালালদের দৌরত্বের কথা শুনেছি, ভিটে মাটি বিক্রি করে, বউয়ের গহনা বিক্রি করে বিদেশ যাচ্ছে, ভূমধ্য সাগরের ট্রলারে চেপে, ড্রামে চেপে বিদেশে যাচ্ছে, সেখানে নির্যাতনের শিকার হচ্ছে এবং এমনকি সেখানে মৃত্যুর পরে তাদের লাশটা পর্যন্ত আমরা দেশে নিয়ে আসতে পারছি না। এইসব গল্প আমাদের কাছে বহু পুরনো। মাননীয় স্পিকার, কিন্তু মানুষ হিসাবে, এদেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে তাদের মর্যাদাটা আসলে কোথায়? তাদের মর্যাদা দেওয়ার ব্যাপারে আমরা কতটুকু নিশ্চিত? এই যে আমরা তাদেরকে মূল্যায়নের জায়গাটা যদি নিশ্চিত করতে না পারি, তাদেরকে মানুষ হিসেবে যদি আমরা মর্যাদা দিতে না পারি, মাননীয় স্পিকার, তা আমার সরকার কি করছে? আমার সরকার প্রবাসীদের অ্যাপ নিয়ে কাজ শুরু করেছে, তাদের জন্য বিশেষায়িত লাউঞ্জ সুবিধা দিয়েছে, প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দিচ্ছে, প্রবাসীদের নিজে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ফুল দিয়ে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি কোট করে বলছি আমাদের প্রধান উপদেষ্টার সেই কথাটি যে জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য, তাদের অবদানে দেশ এবং জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ। এই যে কৃতজ্ঞতা বোধের জায়গাটি মাননীয় স্পিকার, তাদের প্রতি যে সম্মান প্রদর্শন করা হলো, এই জায়গাটি আসলে আমাদের দরকার এবং তাদের এই মূল্যায়নের ফলে আমরা দেখেছি যে মাননীয় স্পিকার, আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে, তাদের দেশ গঠনে তারা ঝাঁপিয়ে পড়েছে, তারা কাজ করছে। এই মূল্যায়নটি আসলে যথার্থ মূল্যায়ন, আমাদের এই মূল্যায়নটি আসলে দরকার। মাননীয় স্পিকার, আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যখন সেই কাতারে 57 জন অভিবাসীকে আটক করা হলো, সেই অভিবাসীকে শুধুমাত্র ইউনূস সরকারের সম্মানার্থে তাদেরকে বিনা শর্তে মুক্তি দেওয়া হলো। এই যে তাদেরকে আমরা নিরাপত্তাগত মূল্যায়নটি দিতে পারলাম, এটি আসলে আমাদের যথার্থ মূল্যায়ন এবং এটির মাধ্যমে আমাদের রেমিটেন্স প্রবাহ নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, আমাদের যে 2022 সালের একজন পরিবারের গল্প শোনাতে চাই আপনাকে। 2022 সালে পরিবারের হাল ধরতে গিয়ে সৌদি আরবে পাড়ি জমান সাভারের সাবিনা, অমানবিক নির্যাতনের পরে সেই দেশেই তার মৃত্যু ঘটে, কিন্তু দিন শেষে তার লাশটিও তার পরিবারের কাছে পৌঁছাইতে পারেনি। ঠিক সেই জায়গায় যখন আমাদের আজকের এই অভিবাসীদের 10 থেকে 15% নারী এবং তারা নির্যাতিত হচ্ছে, তারা দেশে আসে সামাজিক অবমাননার শিকার হচ্ছে, আমরা তাদেরকে সেই সামাজিক মূল্যায়নটি দিতে পারছি না। মাননীয় স্পিকার, আমাদের এই সামাজিক মূল্যায়নটি নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, আমাদের আজকের এই অভিবাসী দিবসের যে প্রতিপাদ্য প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এই অঙ্গীকার নিয়ে আজকে আমি বলতে চাই আমাদের এই সংসদে আমাদের এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি রাখে। ধন্যবাদ। তৎপরতা মাননীয় স্পিকার, কূটনীতিকভাবে আমি তাদেরকে মূল্যায়ন করব। প্রবাসী ভাইরা দেখা যায় অনেক সময় এম্বাসিতে গিয়ে তারা অনেক সময় বঞ্চনার শিকার হয়, তারা ভালো ব্যবহার পায় না। এই জায়গায় মাননীয় স্পিকার, আমার সরকার এমন একটি পদ্ধতি তৈরি করবে যে জায়গায় হচ্ছে মাননীয় স্পিকার সবসময় তারা ভালো বিহেভ পাবে এবং তাদের যে কোনো সুযোগ সুবিধা, আইনিগত সেবা, নিরাপত্তা সমস্ত কিছুই পাবে। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস হলো আইলে কনভেনশন 189 অনুযায়ী দেশের গৃহ শ্রমিকদের তুলনায় প্রবাসী গৃহ শ্রমিকরা অনেক বেশি লাভবান হবে এবং তাদের অধিকার ফিরে পাবে। কিন্তু আগের সরকারি জিনিসটা তারা হচ্ছে সমর্থন করেন। মাননীয় স্পিকার, আমার সরকার এই জিনিসটা সমর্থন করবে, যেটা আমাদের সৌদিতে যে নারী শ্রমিকরা রয়েছিল, সেই নারী শ্রমিকরা সেখানে মূল্যায়িত হবে এবং রেমিটেন্স প্রবাহটা বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, 2023 সালে প্রায় আমার ভাই 4,500 লাশ বাংলাদেশে এসেছে। মাননীয় স্পিকার, আমার ভাইকে আমি ইউরোপের ড্রামে করে মাননীয় স্পিকার ট্রলারে ভাসতে ভাসতে মাননীয় স্পিকার যাবে এবং ভূমধ্য সাগরে 5টা লাশ আসলে 1টা লাশ দেখা যায় মাননীয় স্পিকার বাংলাদেশি। মাননীয় স্পিকার, আফ্রিকার জঙ্গলে কেন আমার বাংলাদেশের লাশ থাকবে? মাননীয় স্পিকার, আরেকটা জিনিস হল মাননীয় স্পিকার, লাশ আনতে প্রায় 13 থেকে 10 লাখ টাকা। মাননীয় স্পিকার, সেই জায়গায় আমার সরকার ওয়েদার কল্যাণ বোর্ডের মাধ্যমে
টিকিট একদম ফ্রি করে দেবে মাননীয় স্পিকার। এবং এই যে তাদেরকে মরণোত্তর একটা যে আমি মূল্যায়ন করলাম মাননীয় স্পিকার, অর্থনৈতিক যে মূল্যায়ন, এই মূল্যায়ন করলে কিন্তু মাননীয় স্পিকার তার যে চিন্তা ভাবনার জায়গাটা এটা প্রসারিত হবে। এবং অর্থাৎ মাননীয় স্পিকার, আমি আপনাকে বাস্তবিকতার উদাহরণের মাধ্যমে দেখিয়ে গেলাম যে এইভাবে মূল্যায়িত করলে আমার হচ্ছে রেমিটেন্স প্রবাহটা বৃদ্ধি পাবে। তাই মাননীয় স্পিকার বিশ্বাস করি আজকের প্রস্তাবটি সংসদে পাশ হবে। ধন্যবাদ।